মাজার ভাঙতেছে, তারা কি মাজার ভাঙতেছে না নিজের কপালে কুড়োল মারতেছে? জোরে কম। পাগলামি করো না রে বাংলার ছেলেরা, পাগলামি করো না, সব জায়গায় আঘাত দিও। এই বাংলার জমিনে ইসলাম তাবলিগ জামাত আনে নাই, আওয়ামী লীগ আনে নাই, বিএনপি আনে নাই, জাতীয় পার্টি আনে নাই, আমার মতন বিজনেসম্যান বক্তা ইসলাম আনে নাই। ইসলাম এনেছে যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, মারহাবা বলেন, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম শুই না উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। আওয়ামী লীগের উপরে রাগ করে মূর্তি যত পারো ভেঙ্গে ফেরো, বাঙালি হুজুরের বিরুদ্ধে যত পারো দলিলবাজি করো, বিএনপির বিরুদ্ধে লড়ো, জামাত ইসলামের বিরুদ্ধে লড়ো, ছাত্র শিবির করো, যাই করো, কোনোটাই আমি নিষেধ করছি না, এখানে কোনো রাজনীতি করতে আসি নাই। কিন্তু বাবা খবরদার, আল্লাহর ওলির মাজারে আঘাত দিও না, আল্লাহর ওলিরাই এই দেশকে কন্ট্রোল করে। এটা সোনার বাংলা। দুইটা দেশ লিখতে গেলে সোনা লেখা লাগে, একটা হলো সোনার বাংলা, হাজার হাজার ওলির কারণে সোনার বাংলা, আর মদিনা হলো আমার নবীর কারণে সোনার মদিনা। হযরত মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার ছেলে চক্রান্ত করে জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিল। জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিয়ে আকবর বাদশার ছেলে জাহাঙ্গীর একটা বাঘকে খাসার ভিতরে পুরে রাখলো। 1 মাস খেতে দেয় নাই, বাঘকে ক্ষুধার্ত রেখেছে। তার কারণ মুজাদ্দাদ আল ফেসানি যেই জেলখানার ভিতরে আছে, সেই জেলখানার ভিতরে ঢুকাইয়ে দিবে, বাঘে খেয়ে ফেলবে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ মুজাদ্দাদ আল ফেসানিকে খেয়ে ফেলবে। আমাদের বিরুদ্ধে কোনো আপিল আদালত মামলা চলবে না, বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহর ওলিকে জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। 1 মাসের ক্ষুধার্ত বাঘ আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহির রওজা জেলখানার ভিতরে ঢুকাইয়া দিয়েছে। বাঘ আস্তে করে জোড়হাত করে দাঁড়িয়ে কান্দে, ওই চরণে দাসের যোগ্য নই, আমি ওই চরণের দাসের যোগ্য নই। কাঁদতেছে, তাকায় আছে। মুজাদ্দাদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, 1 মাসের ক্ষুধার্ত বাঘ আমাকে খায় না, তখন আমি নামাজটা পড়ে নেই। নামাজ পড়তেছে, সুবহানাল্লাহ আসতে বলা লাগবে না, কিন্তু যদি কষ্ট হয় বাদ দেন, কিন্তু জোরে বলেন। বাঘ বসা আর আল্লাহর ওলি মুজাদ্দাদ আল ফেসানি কি করতেছে? জুম্মার দিনে বাপের বেটা বেতনভোগী চাকর হয়ে মেম্বারে বসে কতই ফতুয়াবাজি করো। এরকম বাঘ পাশে বসা থাকলে কয়টা ইমামের নামাজ হবে আমি বাঙালি হুজুর জানি? হবে? পাগল নাকি? আমিও যদি ইমাম হই। আর-রহমানু আল্লামাল কুরআন, নামাজ পড়াচ্ছে। খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কি জানি একটা সাপের কথা কয়েকদিন ধরে ভাইরাল হয়েছে। নোয়াখালী ফেনীর বন্যায় ভেসে মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে, আর ইমাম আমি ওয়ারাতিল কুরআন তারতিলা,
তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতেছি, রাসেল ভাইপার আমার সামনে দিয়ে গেলে আর ইমাম সাহেব নামাজ হবে নাকি? জোরে কোন হবে না? মুসল্লির হবে না? ভয় আছে কি নাই? আমার তো নামাজ তো দূরের কথা, আমি জীবনে ইমামতি করব না, মারবো দৌড় রাসেল ভাইপারের ভয়ে। আর সে যদি ওদের বিরুদ্ধে ফতোয়াবাজি করে, এটা হলো সলিড একটা বেয়াদব লোক। নামাজ পড়তেছে, বসা কি? সুবহানাল্লাহ। নামাজ আদায় করতেছে, আলাউলিয়া লায়ামত হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই, তাদের মরণ হাদিসের কথা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, কোরআনের কথা। ভাইরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর রাস্তা, ওলি আল্লাহদের কথা আল্লাহ বলছেন, যারা আল্লাহর ওলি, ওলি মানে আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, টেনশন নাই। আমি আল্লাহ বলছি, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওলি আল্লাহরা ক্ষতিগ্রস্ত হবে, এ কথা কে বলছে? বাঘ বসে আছে আর উনি নামাজ পড়তেছে, বাঘ তাকায় আছে। আল্লাহর জবানের কথাগুলো কোরআন কোরআন সঠিক না বেঠিক? আমার আল্লাহ বলে, বাঘ রে, আরে বাঘ, তোর সামনে যে মানুষটা নামাজ পড়ছে মুজাদ্দাদ আল-ফেসানি, আমার বন্ধু লোক, কামড়ানো তো দূরের কথা, তোর একটা আঙ্গুলের আসুর যদি আমার বন্ধুর গায়ে লাগে রে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, জীবনের সর্বশেষ গজব তোর উপরে আমি নাজেল করতে চাই। বাঘ চুপচাপ বসে আছে, খবরদার একটা আসুরও দিবি না, কামড়ানো তো দূরের কথা। আল্লাহর ওলি নামাজ পড়ি আবার জেলখানার ভিতরে যাই নামাজে বসে তসবিহ জপতেছেন। তসবিহটা রেখে বলছে, বাগরে, আকবর বাদশার ছেলে তোকে যে 1 মাস খেতে দিল না, তুই যে ক্ষুধার্ত, আমাকে খাস না কেন? বলে, আল্লাহর ওলি গো, আপনি যখন নামাজে দাঁড়ান, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে, খবরদার খবরদার, আল্লাহ ও যে নামাজ পড়তেছে আমার বন্ধু মানুষ, কামড়ানো তো দূরের কথা, তোর আঙ্গুলের একটা আসুর যদি লাগে রে, আমি আল্লাহ তোর সাথে বোঝাপড়া করব, যার জন্য হুজুর আমি আপনার গোলাম সেজে বসে আছি, এর নাম ওলি আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা মুসলমান, যারা মাজার ভেঙেছে তারাও মুসলমান, আমরা হলাম হুসাইনি মুসলমান। আর ওরা কি মুসলমান?